আমি একটু চট করে সব ডায়মন্ডস অ্যান্ড আপ এবং এডিএসডি কোর গ্রুপ লিডার্সদের স্টেজের উপর ডেকে নিচ্ছি। কেন ডাকছি, সবাই একটু তাড়াতাড়ি চলে এসো। ডায়মন্ডস আপ এবং এডিএসডি কোর লিডার্স। আর কেন ডাকা হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা একেবারে ক্লাইম্যাক্সে এসে গেছি। মানে যেটা আমাদের উপরি পাওনা, এখন আমরা গত কয়েকটা ফাংশন পাচ্ছি এবং ভবিষ্যতেও নিশ্চয়ই পাবো। সেই সুদূর আমেরিকা থেকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আপনাদের দেখার জন্যে বারবার ছুটে আসেন আমাদের সকলের আপলাইন যে অসাধারণ কাপলটি, আমাদের মানে হোল টিম মেন্টর। তো সেই তাদেরকে ডেকে নেওয়ার গুরুদায়িত্ব, এই একটা সুযোগ আমরা পেয়েছি। তা উইথ থান্ডারাস অ্যাপ্লজ, আপনারা কি চুপচাপ কেন? এখন ভাবের মধ্যে আছি, তাই না? একটা থান্ডারাস অ্যাপ্লজের মধ্যে দিয়ে আমরা ডেকে নিই আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং আমাদের প্রত্যেকে মানে আমাদের এই হোল এডিএসডি টিমের টিম মেন্টর, none other than founder CTC going double, coming all the way from New Jersey, USA, Tirthankar and Suparna Dotto. Ready for this. এটা আমার মনে আছে, এই গানটা অন্য গান আমি করেছিলাম লাস্ট বিবিএস অ্যাজ অ্যান এমারেল, তখন এতে অসিদাবতা সেটা দিয়ে দেখেছিল। ওই যে ওরে বাবা দেখো চে কত ডায়মন্ড এসেছে শহরে, কত ডায়মন্ড হাজারে হাজারে ডায়মন্ড, আরে বুঝি লাফালাফি করে। ওকে ওকে, ওখানে ছিল ও রে এডিএসডির সেনা, তোরা চাকরি করে করবি কি তা বল, মিথ্যে চাকরি বাকরি করে রিটায়ার করবি 64-এ, তার চেয়ে এমওয়ে করে বাড়াই মনের বল, তোরা চাকরি করে করবি কি তা বল। চাকরি করতেই হবে, ওকে? চাকরি না করলে কিউএস হবে না, ওকে? চাকরি করতে হবে, কিন্তু তার সাথে আমাদের এই এমওয়ে বিজনেস। একটা বিরাট হাততালি হয়ে যাক আপনার এই আপলাইন লিডার। এই যে দাঁড়ান যাওয়ার আগে, এই যে এত বড় এটা দেখছেন না, এডিএসডি টিম সামার কনফারেন্স, ওকে? এটা আমি একটা জিনিস গল্প বলি। আজ থেকে অনেক বছর আগে একটা প্লেনে আমি আর সুভাষিস ঘোষ বলে একজন, আমরা দুজনে প্লেনে উঠেছিলাম যে আমরা যাচ্ছি সুদূর ইন্ডিয়াতে। আমাদের বলেছিল এই একটা লোকের জন্য যাচ্ছ, এতগুলো খরচা করে। আমি বলেছিলাম, অনেকেই বলেছিল যে কি বিজনেস, ঠিক আছে 6টা প্রোডাক্ট, ওখানে কি হবে কেউ জানে না, তোমরা যাবে? না, একজনের জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি একজনের জন্য, এমন একটা লিডার যে ইনফ্লুয়েন্স করবে লাখে লাখে লোককে। আজকে এই এডিএসডি টিম মানে হাজারের ওপর সিলভার আপ, 100-র ওপর এমারেল্ড, কত 100 জানি না, 17-র ওপর ডায়মন্ড আপ। তা সব ডায়মন্ড কিন্তু ঘরের পাশে হয় না, ওই নিজের জিপ কোডে ঘুরে বেড়ালে আর পিনকোডের মধ্যে কিন্তু ডায়মন্ড পাবে না। অনেকে 9000 মাইল দূরে প্রথম ডায়মন্ড পাওয়া যায়, প্রথম এরম একটা অর্গানাইজেশন পাওয়া যায়, এরম একটা এডিএসডি পাওয়া যায়। অনেকে আছে না যে ঘরের মধ্যেই ব্যবসা করছি, এই ঘরের কোনার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। তার জন্য একটু কষ্ট করতে হয়, তাহলে এরকম কেষ্ট মেলে। আরেকটা কথা বলি, এই যে এডিএসডি টিমটা দেখছেন না, এই ব্যানারটা কি সুন্দর ব্যানার না, এডি অসিদাবদা সেতাদি টিম কনফারেন্স, কিন্তু এটা ঝুলছে কিসে? ওই দেখুন চেনগুলোতে, ওটাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে না।
আমরা শুধু বলি দেখো ব্যানার, কিন্তু এই ব্যানার তৈরি করতে কতজন ওটাকে ধরে রেখেছে, এবং এই যে এরা ধরে রেখেছে এডিএসডি টিম, আপনারা সবাই ধরে রেখেছেন। আমরা চেয়ারটাকে দেখি, বল্টুগুলোকে দেখি না, ওরাই কিন্তু আসল, তাই না? থ্যাংক ইউ সো মাচ, অ্যামেজিং, ও মাই গড, কি ফাটাফাটি আজকে কনফারেন্স। অসিতা বোধহয় সেটা দিয়ে এখানে একবার এসো 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 এসো। ওকে, মানে এটা একটা, মানে তোমাদের এটা তোমাদের একটা বিরাট বড়, মানে কি বলবো, কেমন লাগছে? মানে এটা একটা মানে এই তো শুধু প্রথম কনফারেন্সে, ফার্স্টটা, এরকম তো আরো হবে। হ্যাঁ, ভীষণ এক্সাইটিং লাগছে, কারণ সবাইকে দেখে আর সবাই এত আনন্দ করছে দেখে। স্পেশালি তোমরা যে আজকে অত অত দূর থেকে এসেছো, শুধু এই টিমটার জন্যে, তার টেক কেয়ার করার জন্যে এবং কিছু শেয়ার করার জন্যে অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। অসিতা বোধহয় মনে পড়ে সেই প্রথম দিন, মানে তুমি মানে শুরু করেছিলে, তখন ভেবেছিলে যে মানে সুভাষিসকে স্পন্সর করেছিল? তখনও কনফিউজ ছিলাম, থতমত খেতাম। আজকে 28 বছর বাদেও মেন্টারের সঙ্গে স্টেজে উঠে একসঙ্গে মাইক ধরতে একটুখানি থতমত খাই, এখনো গলা শুকোয়। কিন্তু কি দারুণ কথা তোমরা দুজনে বললে। কেমন লাগলো মাস এমএএসএস নিউ ওরে বাবা, দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গড ব্লেস। ওকে, তো এটাই মানে আমার প্রথম যেটা আমার মনে হলো যখন পেছনে বসেছিলাম, যে সব আপনাদের লিডাররা কিন্তু আপনার পাশের বাড়িতে থাকবে না। খাটুন, ঘর থেকে বেরোন, কোথায় যে কোথায় আছে। কান্তি গালা, যিনি আমাদের মেন্টর, কান্তি আল্লাতা গালা, ওকে, হ্যাঁ, আর আমাদের স্পন্সর তুষারদা দেবযানী চক্রবর্তী, ওকে, সে কান্তি গালার আপলাইনও প্রায় 6 ঘন্টা দূরে থাকতো। ওকে, আমিও কান্তি গালার পাশে থাকতাম না। সুতরাং আমার এটা তো একটা অর্গানাইজেশন বললাম, এরমভাবে আমি যদি লতায় পাতায় শুরু করি, এইখানেও যারা ডায়মন্ড তৈরি হচ্ছে, কেউ নর্থ বেঙ্গল বা এমারেলরা বলছি, কেউ খড়গপুর, কেউ কোথায় কোথায়, কল্যাণী থেকে শুরু করে আপনি দেখুন। সুতরাং আজকে যে এখানে বসে আপনারা শুনছেন, আমি জানি অনেকে এসছেন 200 টাকায় 4 ঘন্টার এসি, দারুণ, এই গরমে কে আরাম। আমি তো দেখছি অনেকে বসে কি দারুণ ঘুম। কিছু এসছেন শুনতে, কিছু এসছেন শিখতে, কিছু শুনে এই কি বলে। এখানে কজন আছেন যারা এই বিজনেসে নতুন জয়েন করেছেন? এটা আপনাদের প্রথম ফাংশন? দেখি একটু হাত তোলা যায়, হাতটা দেখি। যারা প্রথম, একটু দাঁড়ান তো দেখতে পাই যাদের, একটু দাঁড়ান, যারা দাঁড়িয়ে পড়ুন আমি দেখি কজন এখানে এসছেন, তাহলে সেই বুঝে কথা বলবো। আচ্ছা, আপনারা সবাই পিভি করেন? পিভি জানেন? বিবি না, পিভি জানেন? পিভি কি জিনিস? পিভিটা কি করলে পিভি হয়? ওই প্রোডাক্টগুলো ইউজ করলে, ওই যে আজকে দেখছেন না সবাই বলছে প্লাটিনাম, এমারেল, ডায়মন্ড, এইগুলো ইউজ করলে পিভি হবে। পিভি করলে আপনার রিটেল প্রফিট পাবেন, আর কি পাবেন? ট্রেড ডিসকাউন্ট পাবেন, আর কমিশন বোনাস। আপনি জানেন প্রথম ফার্স্ট লেভেল অফ কমিশনটা কি? কে জানে? আপনি জানেন ফার্স্ট লেভেল? হ্যাঁ, জানেন? এখনও জানেন না? আচ্ছা, আপনি এখনও জানেন না? আচ্ছা, আপনি এখনও জানেন না? ও মাই গড। আচ্ছা, আপনি জানেন প্রথম লেভেলটা কি? 3%। কত পিবিতে 3% হয়? হ্যাঁ, 200 পিবিতে। ওকে, কজন জানেন? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এসএসআই বলে কজন জানেন? এসএসআই জানেন? কারা জানেন না এসএসআই? হাত তুলুন তো। আচ্ছা, অনেকেই জানেন না। ঠিক আছে, তার মানে আপনি একদম আনকরা, নতুন। আপনাকে র্যাপার থেকে ব্লিঙ্কিটে আপনাকে জাস্ট ডেলিভার করেছে, কিন্তু ব্লিঙ্কিটে আপনাকে ডেলিভার করবে, কিন্তু প্ল্যাটিনাম শিপ ডেলিভার করে না। ঠিক আছে, খুব ভালো, বসুন, খুব ভালো। এদের একটা হাততালি হয়ে যাক। ওকে, প্রথম উনি, এদেরই সবচেয়ে বেশি ফেথ। দেখো চলে এসছেন, জানেন এখানে কি হচ্ছে? এখানে সবাই জানেন কি হচ্ছে, আমরা কি করছি। অ্যাম্বে ব্যবসাটা সবাই জানেন কি জিনিস? ওকে, অ্যাম্বে বিজনেসটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1। ধরুন আপনি যখনই একটা ভালো করে চিন্তা করুন যে আপনার কি ইনকাম, মানে এক্সপেন্সেস গ্যারান্টিড। কজন আছে হাত তুলুন তো ইএমআই দেন প্রত্যেক মাসে? কোনো একটা কিছুতে ইএমআই দেন, নাহলে কিছু না হলে আইফোনে বা স্যামসাংয়ে দেন তো।
গাড়ির ইএমআই, বাড়ির ইএমআই, ফ্ল্যাটের ইএমআই, ছেলের ইএমআই প্রত্যেক মাসে। কজন আছেন বাচ্চাদের টিউশন দিচ্ছেন? ও বাবা। কজন আছে যাদের মা বাবা আছেন ওষুধ কিনতে হয় খুব? ওরে বাবা। কজন আছেন যাদের প্রত্যেক মাসে অ্যাটলিস্ট অটো, টোটো, এই উবার, পেট্রোলের খরচা হয়? হাত তুলুন। ওরে বাপ। কজন আছেন প্রত্যেক মাসে কিছু না কিছু অ্যামাজন, জেপ্টো, ব্লিঙ্কিট, সুইগি এগুলো করেন? ওরে না। কজন আছেন যাদের জি5 সাবস্ক্রিপশন আছে, এই যে দেখবেন এক্ষুনি কিছুদিন পরে? ওরে সাবাস। আপনি চিন্তা করুন তো একবার, এটা নিয়ে আমার মনে পড়লো, জি5 কত লাগে? 390 না কত? 350? কত? 700। ওই তো সব জানে, 700 না, এখন লাস্টটা ফাইনালটা দিচ্ছে 390। আচ্ছা চিন্তা করুন, এই ফাইনালটা আমার যেখানে আমি থাকি তার পাশেই হচ্ছে কালকে, মানে ওখানকার কালকে পাশেই হচ্ছে। ওকে, আমার ঘর থেকে হয়তো কিছু দূরে। কত আজকে টিকিট জানেন কত ওটার দাম পড়ছে? 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা টিকিট, কিন্তু কোনো জায়গা পাওয়া যাবে না, কোনো জায়গা পাওয়া যাবে না। এই সুভাষিস গেছিল আমেরিকাতে, ও খেলা দেখে এসছে, একটা জায়গা খালি নেই, হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে। কেন যায় বলুন তো মাঠে? অনেক লোকে বলে আচ্ছা এখানে আসবো কেন এত দূরে, জুমেই তো করে দিতে পারতো, টেলিফোনেই বলে দিতে পারতো। এই টেলিফোনে কিরম লাগতো, প্যানেলটা টেলিফোনে বলছে জুমে, কাউকে দেখতে পাচ্ছেন না। এই যে ফিলিংটা, এই যে এত দূরে এসছি, কজন এসছেন যারা অ্যাটলিস্ট 4-5-6 ঘন্টা ট্রাভেল করেছেন? বাহ, দারুণ। কেমন লাগছে বলুন? দারুণ লাগছে না? এবার জীবনে বলবেন না এমা এটা জুমে করা যায়। ওই খেলার মাঠে যাওয়ার মতো। ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা কেউ দেখেছেন? ইস্টবেঙ্গল মোহনবাগান, উয়ারি, টালিগঞ্জ, অগ্রগামী, স্পোর্টিং ইউনিয়ন, ওইসব খেলা আগে সব দেখতো। যেরকম লোকে এখন প্রথম কার্পে বার্থডে সবাই প্রথম থেকে দেখছে, একটা খেলা বাদ দেয়নি, অনেকে আছে। এখন তুই তো উয়ারির খেলা দেখছিস, ঠিক আছে ভালো, ভুলেও গেছে এখনও কী হয়েছিল। কিন্তু আমি যেটা বলতে চাই, গেছেন খেলা দেখতে, ওই ভিড়, বৃষ্টি, গরম, তার মধ্যে বসে আছে কি না মাঠে গেছি, মাঠে গেছি। ঠিক তেমনি আজকে যে আপনারা মিটিংয়ে এসছেন, আপনারা বলবেন আমি ছিলাম ওই ফিজিক্যাল মিটিংয়ে, সেটাই এক্সাইটমেন্ট। ওকে, সুতরাং যারা আসেননি তাদের বলবেন আপনারা যা মিস করেছেন চিন্তা করতে পারবেন না। এই মুখ থেকে স্পিকারের থুতু আমার গায়ে এসে পড়েছে, এটা জুমে তো হবেই না। সুতরাং একটা কথাই প্রথমে বলি যে অ্যাম্বে ব্যবসাটা কি আছে, যেটা বলছিলাম এই এক্সপেন্সেসগুলো আছে, এই সব এক্সপেন্সেস কি গ্যারান্টি? দিতেই হবে মাসে, রাইট? দিতেই হবে। আর যে ইনকামটা করছি সেটা কি গ্যারান্টিড? তাহলে আমি গ্যারান্টিড এক্সপেন্সেস আর ইনকামটা নন গ্যারান্টিড, কারণ আমি তো গ্যারান্টি নই। তাহলে চিন্তা করুন, প্রত্যেক দিন আপনি এত এত খরচা, এত এত বাড়ি নিয়ে নিয়েছেন 10 বছরের জন্য ইএমআই, কিন্তু কোনো জানেনই না কালকে স্যালারি আসবে কি জানেন না, কোম্পানি উঠে যাবে কিনা জানি না। ওই জন্যই আজকে আমরা এখানে এসেছি। আমরা এখানে কতগুলো মানে গল্প শুনতে আসিনি, মোটিভেশনের জন্য আসিনি, আমরা এসেছি যাতে এমন একটা ইনকাম তৈরি করব যাতে আমাদের এই এক্সপেন্সেসগুলো যদি কিছু হয়, আমার একটা প্ল্যান বি, এইটা যদি আজকে একটাও পড়ে যায়, এ কিন্তু এরকম ক্ষেত্রে ঝুলবে, কিন্তু পড়ে যাবে না। আমাদের একটা ইনকামের ওপর সব কিছু ঝুলছে। তা সেইখানে যদি একটা অ্যাম্বে বিজনেস করে আমি মাসে অ্যাটলিস্ট 50,000 টাকা রোজগার করতে পারি, কতজন দুঃখ পাবেন বা কতজন আনন্দ করবেন বলুন? ওয়াও, আমিও করবো আরও যদি এক্সট্রা 50,000 টাকা আমার। ওনারাও হাত তুলছেন সবাই, এটা তো কোনো কমন সেন্স। সো এইটা নিয়ে আজকে আমাদের কথা, এটার জন্য আজকে এতক্ষণ ধরে শুনলেন অনেক কিছু। এবার আমার গোল হচ্ছে কিছুটা এইটা নিয়ে যদি আমরা এবার 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 চিন্তা করুন, এটা করতে গেলে আমাদের কী করতে হবে? কমিউনিটি। আই থিঙ্ক কিরিটি বলছিল না, কে একজন বললো যে কমিউনিটি বানাতে হবে, তাই তো? লিডার হতে হবে। আপনি জানেন, আপনি যখন উবারে ওঠেন, কজন উবারে উঠেছেন?
একটু উবার, ওলা, র্যাপিডো, ফ্যাপিডো যা উঠেছে, উবারে উঠেছেন তো, যেই আপনি ওই ইউপিআই স্ক্যান মারেন না, একটা পার্সেন্টেজ চলে যায় আমেরিকাতে। ভাবিয়েছেন কখনো যে আমি যা টাকা দিচ্ছি একজন ওখানে বসে চেনে নাও আপনাকে, ওখানে বসে বসে ইনকাম করছে আপনার ওই ইউপিআই। কি চিন্তা করুন তো, কি একে বলে নেটওয়ার্ক। আপনি একটা যদি ম্যাকডোনাল্ড বা আজকে যদি একটা কেউ একজন ওখানে বসে আপনার ইনকামটা করে বেড়াচ্ছে, তার কারণ তাদের কমিউনিটি আছে, তাদের কাছে একটা নেটওয়ার্ক আছে। আমরা কি বলি, আমাদের কোনো শাখা নাই। বঙ্গবাসী হোটেল, হাওড়া, আমাদের কোনো শাখা নাই। এখন তারা নেই আর। যদি আপনার শাখা কোনো না থাকে, আপনার সবচেয়ে ইনসিকিউরিটি। আমার শাখা দেখুন, অসিতাবোধা শাখা দেখুন। অনেক লোক বলে কমিউনিটি কেন করবো, নেটওয়ার্ক কেন করবো, এটা কীরকম জিনিস, চেন এইরকম। কারণ যাতে আপনার যদি একটা শাখা শুকিয়ে যায়, আরেকটা শাখা দিয়ে ইনকাম আসবে। ধরুন আমার একটা হোটেল, আমি একটা রেস্টুরেন্ট খুলেছি, কোথায় আমি রোল বানাই, চিকেন এগ রোল। হঠাৎ একটা লরি ঢুকে গেল হোটেলে। হতেই পারে, আজকাল তো যেখানে লরি তেমনি রাস্তা দিয়ে চলে না, ফুটপাতের ওপর চলে। তখন আপনি কি করবেন, খাওয়া দাওয়া বন্ধ। কিন্তু আপনার আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা ওই বালিগঞ্জের মোড়ে, সেটাও রোল বানায়। অ্যাটলিস্ট খেয়ে পড়ে তো বাঁচতে পারবেন। আমাদের সব একটাই, সবেধন নীলমণি একটা ইনকাম, সকাল বিকেল। তাকে যদি বলা হয় এই শোন মিটিংয়ে আসবে না, আমার না টাইম নেই, একটা ইনকাম ঝুলছে, পুরোটা ঝুলছে, পুরো ফ্যামিলি ঝুলছে একটাতে। তাই জন্য আমাদের তৈরি করতে হবে কমিউনিটি নেটওয়ার্ক যেটা বলে, এবং যাদের নেটওয়ার্ক আছে তারাই হচ্ছে এক্সাইটেড। এবার আমরা কিন্তু করে বেড়াচ্ছি, আমরা সবই, ফেসবুক একটা নেটওয়ার্ক, হোয়াটসঅ্যাপ একটা নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম একটা নেটওয়ার্ক, সব কিছু একটা নেটওয়ার্ক। কোনটা নেটওয়ার্ক নয়? রিলায়েন্স একটা নেটওয়ার্ক, জিও একটা নেটওয়ার্ক, জি5 একটা নেটওয়ার্ক, সব নেটওয়ার্ক। আমি শুধু ওয়ার্ক। সো এই জন্যে তো কজন শিখতে চান কিভাবে নেটওয়ার্ক করতে হয়? হায় রে বাবা! কিন্তু নেটওয়ার্ক যদি আপনার হাত তো, আপনার কি বিজনেসে আছেন? ও আপনার বিজনেসে আছেন, তারা তো, আমি ভাবলাম ওনারা এখানে টেকনোলজি নিয়ে কাজ করছেন। ভেরি গুড। তাহলে আপনি, আচ্ছা এবার যদি আপনার প্রচুর নেটওয়ার্ক হয়, কিন্তু সবাই শুধু শুনতে আসছে কি না, একটা চা আর একটা লেরে বিস্কিটের জন্যে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হোক, তারামণ্ডলের সামনে হোক, যেখানেই হোক, তাহলে সেটা তখন আর বিজনেস, তখন ওটা পলিটিক্স হয়ে যায়। তখন একজন বলে সবাই শোনে। এখানে আপনারা সবাই বলবেন। আজকে দেখুন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমার গোল নয় যে মানুষ, যে লিডার তৈরি করা মানে কি করে তাকে হেল্প করব। আই এম লুকিং ফর সামবডি হু ক্যান রিপ্লেস মি। এবং আজকে চিন্তা করুন, আজকে এই যে আমি আর সুপর্ণাখানে বসেছিলাম, আমি শুনছিলাম, ও মাই গড। তো এই হচ্ছে আমাদের এই বিজনেসের সিকিউরিটি। সুতরাং অ্যামওয়ে বিজনেস যারা প্রথম এসছেন, বলে দিই, এই বিজনেসটা হচ্ছে অফ বিল্ডিং কমিউনিটি। এমন একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, সেই সুযোগটা পাচ্ছি টু বিল্ডিং কমিউনিটি। আর কেউ আমার অফিস বলবেন না নেটওয়ার্ক বানাও। আমি আজকে সারা পৃথিবীতে আমার বিজনেস ছড়িয়ে দিতে পারি। কি জিনিস বলুন তো, এইখানে বসে আপনার কত ভাষায় ব্যবসা হচ্ছে। ও মাই গড! আপনারা যদি সেই সুযোগটা না নেন, একটাই জীবন, তাহলে এই পুরো জীবনটা যখন শেষ হয়ে যাবে না, তখন আমি কি করলাম আমার লাইফ নিয়ে। একটা এবিও নাম্বার ছিলাম, ওটা নিয়ে ওই শুধু প্রোটিন খেতাম, ওই নিয়ে শুধু আমি মিটিংয়ে ঢুকতাম, আমি কিছু তৈরি করলাম না। দেখুন, ফুটবলে বললে আমরা বলি মেসি, ওকে। আজকে যদি সিনেমা হয় অমিতাভ বচ্চন, আজকে যদি বিরাট কোহলি, ক্রিকেট, সব কিছুতে মানুষ যেটা করতে চায়, আপনার একটা ব্র্যান্ড থাকা উচিত। একটা অ্যাভারেজ আমি গলিতে ক্রিকেট খেলি, জমবে না।
অ্যাম্বে যখন করছেন তখন একটা ব্র্যান্ড করুন নিজের, এই বিজনেসে যাতে আপনাকে স্টেজে আপনি আসতে পারেন, যাতে লোকে চিনতে পারে, যাতে লোকে গুগল করলে আপনাকে বুঝতে পারে, ইউটিউব করলে আরে বাপরে বাপ এ তো অ্যাম্বে করে। অনেক লোক আছে বিজনেস করে জানেই না, পাশের বাড়ি যায় না সে বিজনেস করে। সো আজকে আমাদের তা এই নেটওয়ার্ক বানাতে গেলে এই আজকে ভলিউম, যে ভলিউম নিয়ে বেশি কথা বলবো না কারণ আপনারা সবাই জানেন যে এগুলো না খেলে মানে আমি তো মনে করি আজকে আমরা কত বছর ধরে এই ভিটামিন খাচ্ছি। সো কিন্তু আজকে আপনি শুনুন যে কিভাবে এই বিজনেসটা আরও আগে এগোনো যায়। অনেক শিখেছেন, এবার সোপনার মুখে শুনুন যে এই বিজনেসে কীভাবে আমরা এগিয়েছি, কিভাবে আজকে টিম তৈরি হয়েছে, এইটা আমি সোপনার হাতে দিচ্ছি। গুড ইভিনিং। কতজন এখানে প্রচন্ড এক্সাইটেড নিজেদের ভবিষ্যৎ নিয়ে? শুনতে পেলাম না। আচ্ছা এখানে বলুন তো কতজনের আপনাদের লাইফে 24টা ঘন্টা আছে? কারো কাছে কি 30 ঘন্টা দিয়েছে ভগবান? দেয়নি না? প্রত্যেকের কাছে আমাদের 24 ঘন্টা আছে, কিন্তু আমাদের ওপরে ডিপেন্ড করছে যে এই 24 ঘন্টা আমরা কিভাবে স্পেন্ড করব। সো যারা লাইফে অনেক উন্নতি করে, শুধু এই অ্যাম্বে বিজনেস কেন, যে কোনো ক্ষেত্রে তাদের হচ্ছে দে বিকাম এক্সট্রাঅর্ডিনারি ইজ হাউ দে স্পেন্ড দোজ 24 আওয়ার্স। অ্যান্ড ওটার জন্য এক্সট্রা কোনো ট্যালেন্ট লাগে না, কোনো স্পেশাল ইন্টেলিজেন্স লাগে না। অনেক সময় লোকে বলে ও তো লাকি, এখানে কোনো লাকও লাগে না। এই বিজনেসে আপনাকে যদি আগে এগোতে হয় তাহলে আপনার লাগবে হচ্ছে ফোকাস অ্যান্ড কনসিস্টেন্সি। আর দেখা যাচ্ছে যে মানুষ মানে এবিওরা যখন ওদের বিজনেসটা একটা জায়গায় গিয়ে আটকে যায়, দ্য রিজন হচ্ছে বিকজ দে ল্যাক ফোকাস অ্যান্ড দে ল্যাক কনসিস্টেন্সি অ্যান্ড দে ল্যাক ডিসিপ্লিন। আপনি দেখবেন বছরের প্রথমে অনেকেই আছে যারা একটু ওজন কমাতে চায়। প্রথম দিকে হয়তো জিমে গেল, কিছুদিন গেল, আবার গেল না। আপনার কি মনে হয় তারা ওজন কমাতে পারবে? পারবে না তো। সুতরাং দ্য কোয়েশ্চেন হচ্ছে যে সে যদি আজকে রিয়েলি ওজন কমাতে চায় তাকে কনসিস্টেন্টলি জিমে যেতে হবে। ইদার সে বাড়িতে রেগুলার জিম করছে কিংবা হয়তো একটা কোনো জিমখানাতে গিয়ে রেগুলারলি এক্সারসাইজ করতে হবে। আর আমরা এমন একটা বিজনেসে আছি, অ্যাম্বে বিজনেসে, যেখানে আমরা বলি উই আর মেকিং অ্যান ইনভেস্টমেন্ট ইন দ্য লাইফ ফর আ বেটার হেলথ। আমরা নিউট্রালাইট প্রোডাক্টস আমরা বহু বছর ধরে খাচ্ছি, এখনও খেয়ে যাচ্ছি। তার জন্যে হোয়াট ইজ হ্যাপেনিং ইজ উই আর গেটিং আ বেটার হেলথ। একটা জিনিস সবসময় জানবেন যে ইফ ইউ ডোন্ট টেক কেয়ার অফ ইউর ওয়েলনেস নাও, ভবিষ্যতে গিয়ে আপনাকে ইউ উইল বি ফোর্স টু টেক কেয়ার অফ ইউর ইলনেস। আর যদি ওই ইলনেস থেকে আপনাকে নিজেকে বাঁচাতে হয় তাহলে ইউ হ্যাভ টু মেক শিওর যে আমাদের যে এত ফ্যান্টাস্টিক নিউট্রালাইট আমাদের যে ভিটামিনসগুলো আছে সেগুলো আমাদেরকে রেগুলার বেসিসে নিতে হবে। যে কোনো মানুষের অনেক রকমের চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু যখনই তার কোনো হেলথের ইস্যু আসে সেটাই কিন্তু তার লাইফে বিগেস্ট চ্যালেঞ্জ হয়ে যায়। দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট দে আর ওয়ারিং অ্যাবাউট। সুতরাং জানবেন যে ইয়োর হেলথ ইজ ইয়োর গ্রেটেস্ট ইনভেস্টমেন্ট। ওটাকে ভালো করে রাখাটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। তার জন্য আমাদের কি করতে হবে? অফকোর্স উই হ্যাভ টু হ্যাভ হেলদি হ্যাবিটস ডেভেলপ করতে হবে। আমাদের নিউট্রিশনের যে নিউট্রালাইটের যতগুলো ভিটামিনস আছে সেখান থেকে আমাদের ব্যালেন্স নিউট্রিশন নিতে হবে। আর যে নিউট্রিশন গ্যাপসগুলো আপনার রেগুলার খাবার দাবারে যেটা আপনার গ্যাপ হচ্ছে সেগুলোকে আমাদের এই নিউট্রালাইট ভিটামিনস দিয়ে আমাকে সেটাকে ফুলফিল করতে হবে। এখন দেখুন অ্যাম্বে অনেক রকমের ট্রেনিং করছে সারাক্ষণ। আপনারা অনেকেই জুমে কিংবা যখনই অ্যাম্বে ওদের এডিসিতে যখনই ট্রেনিং করছে আপনারা গিয়ে ওখানে অনেক কিছু শিখছেন। আজকে লাস্ট কত বছরে অনেক কিছু আমরা সবাই শিখেছি, কিন্তু ওই নলেজটা নিয়ে আমি কি করছি, অ্যাম আই অ্যাপ্লাইং ইট? অনেক কিছু শেখার পরে যদি সেটাকে অ্যাপ্লাই না করে দেন ইট ইজ আ গ্রেট নলেজ। সো লোকে জানবে কি করে যে আপনার কাছে এত ভালো একটা ভিটামিনের ব্যবসা আছে? সি নলেজ ইজ গ্রেট বাট অ্যাপ্লাইড নলেজ ইজ দ্য কি। ওই নলেজটা নিয়ে আপনি কি করছেন
লোকে কি জানে অ্যাটলিস্ট আপনার বাড়িতে অন্তত আপনার ফ্যামিলিতে আপনার বন্ধুবান্ধব মানে ক্ষেত্রে সবাই কি জানে যে আপনি অ্যামওয়ে বিজনেসে আছেন? সবাই কি জানে যে আপনার কাছে এত ফ্যান্টাস্টিক নিউট্রালাইট আর্টিস্ট্রি অ্যাটিটিউড হোম কেয়ার এত ফ্যান্টাস্টিক প্রোডাক্টস আছে? আপনি যদি সেই নলেজটা আপনার কাছে লুকিয়ে রাখেন তাহলে তো কোনো লাভ নেই। আমাদের ফ্যামিলিতে প্রত্যেকে সে আমার থেকে প্রোডাক্ট নেয় কি না নেয় দ্যাট ইজ দেয়ার ডিসিশন, কিন্তু অ্যাটলিস্ট তারা নেক্সট টাইম যদি কখনো ওদের মনে হয় আচ্ছা না আমার না আজকে পিঠে একটু ব্যথা হচ্ছে, আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, আমার দাঁতে ব্যথা হচ্ছে, আমার দাঁতটা একটু হলুদ হয়ে যাচ্ছে, আমার কাপড়গুলো না ঠিক ভালো করে পরিষ্কার হচ্ছে না, তখনই তার মাথায় টাং করে উঠবে আচ্ছা সে তো আমার এরকম কাজিন কিংবা আমার এরকম বন্ধু বিজনেস করছে, আমি তো তার থেকে নিতে পারি। অ্যাটলিস্ট সে নিক না বা না, যদি নাও নেয় অ্যাটলিস্ট লেট পিপল নো যে আপনি একটা ফ্যান্টাস্টিক বিজনেসে আছেন। প্রোডাক্টের সম্বন্ধে নলেজ থাকা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রোডাক্টের অ্যামওয়ে অ্যাপ্রুভ ডেমোসগুলো কতজন জানেন? যত সুন্দর সুন্দর যে ডেমোগুলো অ্যামওয়ে হ্যাজ শোন সেগুলো কতজন আপনারা একদম ওটা নিয়ে সড়গড়। স্যাম্পলস অফ প্রোডাক্টস দেখুন, নতুন লোককে যখন আপনি বিজনেসে আনবেন সে আপনার এবিওই হোক আর আপনার কাস্টমারই হোক, তাকে স্যাম্পল দিতে হবে। কোনো লোক অ্যাটলিস্ট আমি জানি, আমি বিজনেসে জয়েন করে প্রথম দিনই আমি প্রোডাক্ট অর্ডার করে নিই। আমাকে আমার আপলাইন দেবযানী আর আমার আপলাইন মেন্টাল লতাকাল আমাদের অনেক স্যাম্পল দিয়েছিল। প্রথমেই কেউ ঢুকেই সে ডেলি কেনে না, প্রথমে ঢুকেই সে হয়তো প্রোটিন পাউডার কিনবে না, কিন্তু ছোট ছোট কিছু প্রোডাক্টের স্যাম্পল আপনি দিতে পারেন, যেরকম গ্লিস্টার ছোটো প্যাক। আমাদের শ্যাম্পুর কত স্যাশে প্রোডাক্টস আছে, আমাদের 60 ml বডি লোশন বডি ওয়াশ আছে, আমাদের এক্সেস এনার্জি ড্রিঙ্কস আছে, আমাদের 30 সার্ভিংসের পিডিও প্যাক আছে, এগুলো আমরা স্যাম্পল হিসেবে দিতে পারি। এখন আপনি ভাবতে পারেন ওগুলো তো খরচা হবে, ইট কস্ট মানি, ইয়েস, বাট বিজনেসটাকে ডোন্ট বিল্ড দ্য বিজনেস লাইক আ মাইজার, ডোন্ট থিঙ্ক লাইক আ কিপটামি করবেন না, যেটা বলছি হ্যাভ অ্যান অ্যাবান্ডেন্স মেন্টালিটি। যত আপনি দেবেন তত দেখবেন আপনার কাছে রিটার্নস উইল কাম। আজকাল এই বিকজ অফ সেলফোন মানুষের কাছে প্রচুর ডিস্ট্র্যাকশনস আছে। লোকে হয়তো ঘন্টার পর ঘন্টা হয়তো দেখা গেল তারা হয়তো রিলই দেখে যাচ্ছে, তারপরে ভাবছে আমার সময়, তখনই বলছে আমার সময় নেই, সোশ্যাল মিডিয়াতে আছে। মাঝে মাঝে লোকে এত ফ্যান্টাস্টিক বিজনেস ওদের হাতে আছে, তাও লোকে গিয়ে এদিক ওদিক দেখছে যে এর থেকে ভালো আর কি বিজনেস আছে। দেখুন, আমরা যখন একবার ডিসিশন নিয়েছি, আমাদের আজকে যে এতগুলো লিডার থেকে আপনি শুনলেন, এরা যখন ডিসিশন নিয়েছিল যে আমরা এই বিজনেসটাকে করব, তখন কিন্তু আর এদিক ওদিক তাকায়নি। তাই জন্যে আই থিঙ্ক দে আর সো সাকসেসফুল। আপনি একটা হাতে এত ভালো একটা বিজনেস থাকা সত্ত্বেও যদি আপনি চারিদিকে খালি দেখছেন আর কি করা যায়, দেন ইউ উইল দু নৌকে পা দিয়ে ইউ ক্যানট এভার প্রসিড ইন লাইফ। যখনই একটা কিছু করছেন, স্টিক টু ইট। কিছু এখন আজকে এতদিন ধরে ওয়ার্ল্ড কাপ সকার চলছে, কিছু লোক দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সারা দিন ধরে খালি ম্যাচ দেখছে। আমি বলছি না তাদের ম্যাচ দেখা উচিত না, দে শুড সি দ্য ম্যাচ, কিন্তু 24 ঘন্টা যদি আপনি ম্যাচে দেখেন তাহলে বিজনেসটা কখন করবেন? তখনই লোকে বলে যে আমার কাছে টাইম নেই। কিছু কিছু লোকে বলে আচ্ছা আপনি খুব লাকি, আপনার বিজনেসটা কত বাড়ছে, আপনি তো কত জায়গায় আপনি বেড়াতে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। আমার তার কাছে এই প্রশ্ন যে ক্যান উই কম্পেয়ার আর ক্যালেন্ডার? আপনার মাসে 30 দিন হোক, 28 দিন হোক, 31 দিন হোক, ক্যান উই শেয়ার দ্য ক্যালেন্ডার? আপলাইনের কাছে হয়তো ক্যালেন্ডার দেখাতে পারেন, আপলাইন হয়তো আপনাকে জাজ করবে না, হয়তো কাউন্সেল করবে, কিন্তু ক্যান ইউ প্রাউডলি শো ইয়োর ক্যালেন্ডার টু ইয়োর ডাউনলাইন, যাতে দে ক্যান সে ইয়েস মাই আপলাইন ইজ সেটিং দ্য রাইট এক্সাম্পল? কত কমফোর্টেবলি আপনি ডাউনলাইনকে আপনার ক্যালেন্ডার দেখাতে পারবেন? সি সাকসেস ডাজন্ট কাম বাই ডুইং দ্য থিংস রেগুলারলি। তার জন্য আপনাকে ফোকাস দিয়ে কাজ করতে হবে। যেখানে আপনি ফোকাস দেবেন সেখানেই এনার্জি ফ্লো করবে। যেখানে আপনি where your energy will flow, that is where your business will also grow. না, এই বিজনেসে কিছু কিছু জিনিসে আপনাকে ফোকাস করতে হবে। ফোকাস অন ইয়োর ডেইলি অ্যাক্টিভিটিস। এটা ভাববেন না যে আচ্ছা আমি আজকে এতগুলো প্ল্যান দেখালাম, এই মাসে আমার রেজাল্টটা কী হলো। ফোকাস অন ইয়োর ডেইলি অ্যাক্টিভিটিস। ডোন্ট অলওয়েজ অনলি ফোকাস অন দ্য পিন, কত টাকা আমি করলাম এই বিজনেসে, আর রেকগনিশন, দোজ আর ইম্পর্টেন্ট, কিন্তু সবসময় যদি ওটাকেই গোল রেখে আপনি এগিয়ে চলেন তাহলে দেখবেন ইউ উইল গেট ফ্রাস্ট্রেটেড, বিকজ সামটাইমস দ্য রেজাল্টস ডাজন্ট কাম দ্য ওয়ে ইউ ওয়ান্ট ইট। সাকসেসফুল যারা এই বিজনেসে, তারা কিসের ওপরে ফোকাস করে?
তারা ফোকাস করে কি যেটা অসিতাবদা এক্ষুনি বললেন যে কন্ট্যাক্টিং পিপল, রেগুলার বেসিসে লোককে কন্ট্যাক্ট, হয়তো আপনি লাস্ট 7 মাসে কোনো কন্ট্যাক্ট করেননি, কিন্তু ইট ইজ সাচ আ ফরগিভিং বিজনেস যে আজ থেকে আপনি ডিসাইড করতে পারেন যে আমাকে বিজনেসটাকে একদম ইউনো উইথ আ ফাস্ট পেস আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কন্ট্যাক্ট করুন লোককে, তাদের সাথে ফলো আপ করুন, প্ল্যান দেখান, প্রোডাক্ট শেয়ার করুন। এই যে আজকে যে এখানে ফ্যান্টাস্টিক একটা ফাংশন হচ্ছে, এখানে আসছেন, অ্যাটেন্ড দ্য মিটিংস, নিজেকে একটু পার্সোনালি ডেভেলপ করুন, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে ফোকাসিং অন ইয়ার ওন গ্রোথ। আপনি হয়তো আজকে বিজনেসে আছেন 1 বছর, আর আপনার আপলাইন হয়তো বিজনেসে আছে 15 বছর 20 বছর। ইউ ক্যানট কম্পেয়ার, কেন আপনার সবে জন্ম হয়েছে, এখন আপনি যদি ভাবেন যে আপলাইনের মতো কেন আপনার বিজনেসটা নেক্সট 1 বছর এগিয়ে যাচ্ছে না, দ্যাট ইজ আ রং কম্প্যারিজন। ডোন্ট কম্পেয়ার ইউর চ্যাপ্টার 1 টু সামওয়ান এলস হু ইজ ইন চ্যাপ্টার 20। ইনস্টেড আপনি এটা চিন্তা করুন, এটা নিজেকে প্রশ্ন করুন, অ্যাম আই বিকামিং আ বেটার এবিও, অ্যাম আই ডেভেলপিং স্ট্রঙ্গার হ্যাবিটস। আপনি যেরকম নিজেকে ডেভেলপ করবেন, আপনি দেখবেন আপনার বিজনেসটাও এগিয়ে যাবে। এই বিজনেসে বিভিন্ন মানুষের সাথে আমাদের যোগাযোগ হয়, আমরা অনেক টাইপের লোকেদের সাথে আমরা বিজনেসে প্ল্যান দেখাই, প্রোডাক্ট শেয়ার করি। অনেক সময় অনেক রকমের প্রবলেমস আছে, অবজেকশনস লোকে দেবে, যেটা আপনি শুনলেন প্যানেলে। প্রত্যেকটা বিজনেসে তাদের নিজেদের একটা চ্যালেঞ্জ আসে, সিচুয়েশনস হয়। কিছু লোক আপনার বিজনেসে জয়েন করবে, 2 দিন পরে হয়তো বলবে আমি না এটা করব না, তারা ছেড়ে দেবে। কিছু প্রসপেক্ট যাদেরকে আপনি বিজনেসের প্ল্যান দেখাবেন, তারা হয়তো বলবে যে না আমি করতে চাই না এই বিজনেস। হয়তো কোনো কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনেছে, এখন হয়তো সে কিনতে চাইছে না। সো ডোন্ট ফোকাস অন দ্য প্রবলেম, ফোকাস অন দ্য সলিউশন। আপনি জানেন প্রবলেমটা কি, ওটা নিয়ে সারাক্ষণ ওটার সম্বন্ধে চিন্তা করে তো কোনো আপনার বিজনেসটাতে কোনো লাভ হবে না। ইনস্টেড ফোকাস অন দ্য সলিউশন। নিজেকে আপনি জিজ্ঞেস করুন যে ওয়াই ইজ ইট হ্যাপেনিং টু মি, হোয়াট ক্যান আই লার্ন ফ্রম দিস অ্যান্ড হাউ ক্যান আই মুভ ফরওয়ার্ড। হয়তো আপনাকে কিছু চেঞ্জ করতে হবে। সো টেক ইট অ্যাজ আ লার্নিং এক্সপিরিয়েন্স, যাতে আপনি বিজনেসটাকে আগে নিয়ে যেতে পারেন। ফোকাসিং অন দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ম্যাটার দ্য মোস্ট। আপনার গল্পটা লোকের সাথে শেয়ার করুন, শেয়ার ইউর স্টোরি। প্রোডাক্টের এক্সপিরিয়েন্স শেয়ার করুন, যে আপনি কী প্রোডাক্ট আপনি ইউজ করেছেন, কোন প্রোডাক্টসটা আপনি খেয়েছেন, সেটাতে আপনার কী লাভ হয়েছে। শেয়ার ইউর এক্সপিরিয়েন্সেস উইথ পিপল। এই যে অ্যাম্বের গুরুকুল, যে ওদের যে মিটিংগুলো হয়, তারপরে ওদের যে বিবিএস হয়, ওগুলো থেকে শিখুন কী বলছে যারা স্পিকাররা আসছে, তাদের অভিজ্ঞতা, তাদের এক্সপিরিয়েন্সে তারা কী শেখাচ্ছে। সেখান থেকে হোয়াট ক্যান ইউ অ্যাপ্লাই টুয়ার্ডস ইউর ওন বিজনেস, সেটা নিজে শিখে লোকদেরকে আমরা কী করে এই বিজনেসে আমরা নিজে শিখি, তারপরে বাকিদেরকে আমরা শেখাই। সো টিচ আদার্স টু ডু দ্য সেম। আবার দেখা যায় কিছু লোক মানে এখানে হয়তো মিটিংয়ে আসছে, তারপরে হয়তো ভাবছে আচ্ছা বিজনেসের সিক্রেটটা কী। দ্যাট ইজ রিয়েলি নো সিক্রেট, তারা এখনও হয়তো সিক্রেট খুঁজে যাচ্ছে। বাট ইট ইজ ইন মাস্টারিং দ্য বেসিক্স। আপনি যদি বেসিক্স এই বিজনেসে যদি রেগুলার বেসিসে আপনি করে যান, আপনি দেখবেন সাকসেস ইজ গোয়িং টু হ্যাপেন ডেফিনেটলি। বেসিক্স হ্যাভ নট চেঞ্জ। আমরা জবে বিজনেসে শুরু করেছি আজ থেকে অনেক বছর আগে, এখনও কিন্তু সেই একই বেসিক্স করে যাচ্ছি। প্রোডাক্ট ইউজ করছি, লোকদেরকে প্রোডাক্ট শেয়ার করছি, ভলিউম ক্রিয়েট করছি, কাস্টমারকে প্রোডাক্ট সেল করছি, প্ল্যান দেখাচ্ছি, একই জিনিস। বাট ওটাকে দ্য হোল কোয়েশ্চেন হচ্ছে যে আপনি কতবার করছেন, কত কনসিস্টেন্টলি করছেন। 1 মাসে হয়তো আপনি প্রচুর প্ল্যান দেখালেন, তারপরে নেক্সট 1 মাসে আপনি বসে থাকলেন। কনসিস্টেন্টলি উইথ ফোকাস আপনাকে কাজটা এগিয়ে যেতে হবে। তা এখন আর নেক্সট 1.5 মাসের মধ্যে আমাদের নতুন ফিসক্যাল ইয়ার অ্যাম্বে শুরু হবে। সো হোয়াট শুড ইউর ফোকাস বি? দ্যাট ইউর ফোকাস শুড বি দ্যাট ইউ ক্যান ইদার কোয়ালিফাই অ্যাজ আ প্ল্যাটিনাম। আজকে আপনার আপলাইনের সাথে কাউন্সেলিং করে মেক দ্য গোল যে আমাকে এই 30-র মধ্যে আমাকে প্ল্যাটিনাম হতে হবে, কিংবা ইউ হ্যাভ টু কোয়ালিফাই এজ আ ফাউন্ডার্স প্ল্যাটিনাম। আপনি যদি অলরেডি ইউ আর আ প্ল্যাটিনাম অ্যান্ড আ ফাউন্ডার্স প্ল্যাটিনাম, তাহলে নেক্সট লেভেলে আপনাকে পৌঁছাতে হবে। সি দ্য গোল ডাজ নট চেঞ্জ বিকজ দ্য সার্কামস্ট্যান্সেস চেঞ্জ। অনেক রকমের জিনিস হতে পারে, কিন্তু আপনার যেটা গোল সেটাকে আপনাকে একদম ফোকাস করে আপনাকে এগিয়ে যেতে হবে। ওখান থেকে ডান দিক বাদিক কোথাও গেলে চলবে না, আপনাকে সেই পথেই এগোতে হবে। আজকে এটা চিন্তা করুন, আজকে আপনার গ্রুপে যা ডাউনলাইনরা আছে, যদি আপনার বাড়িতে সে এসে নেক্সট 1 মাস থাকে, সে কী দেখবে আপনি কী করছেন বিজনেসে, হোয়াট এক্সাম্পল আর ইউ সেটিং। আপনি কি জাস্ট বাড়িতে এমনি
বলছেন আপনি বিজনেস করছেন কিন্তু করছেন না, সে ডাউনলাইন কি এক্সাম্পল আপনার থেকে, হোয়াট উইল দে টেক ব্যাক, হোয়াট এক্স্যাক্টলি আর ইউ ডুইং ইন দ্য বিজনেস। আজকে যে এতগুলো ডায়মন্ডের থেকে আপনি শুনলেন, ওকে, হোয়াট ইজ দ্য সিক্রেট, এদের হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দেয়ার সাকসেস? ইফ ইউ স্টাডি দ্য সাকসেসফুল লিডার্স ইন দ্য বিজনেস, ইউ উইল সি এরা এমন নয় যে এদের কাছে এক্সট্রা কিছু নলেজ আছে, or there somebody is more smarter, ওদের কাছে অনেক বেশি কন্ট্যাক্ট আছে আপনার থেকে, ওদের লাইফে কিছু কম চ্যালেঞ্জেস আছে। ইটস জাস্ট দ্যাট দে ডিসাইডেড টু ফোকাস লঙ্গার দ্যান মোস্ট পিপল। অনেক লোকের আছে দেখবেন স্কুইরেল সিনড্রোম, স্কুইরেল দেখেছেন কখনো? একবার এদিক দেখছে কাঠবিড়ালি, একবার এদিক দেখছে জানি না কোন দিকে। সো আমাদের অনেকের ওরকম কাঠবিড়ালির মতো সিনড্রোম আছে, ফোকাস করতে পারি না। তা আপনাকে একদম ফোকাস করতে হবে, ফোকাসিং অন হোয়াট ইউ ক্যান কন্ট্রোল। কে আপনার বিজনেসে জয়েন করছে, কে ছাড়ছে, লোকের ওপিনিয়ন রিয়েলি ডাজন্ট ম্যাটার। আপনি কিভাবে বিজনেসটাকে দেখছেন, ইয়োর অ্যাটিটিউড, আপনার অ্যাক্টিভিটি, আপনার স্পিচ প্যাটার্ন, আপনার মেন্টাল কনভারসেশন, আপনি যখন চিন্তা করছেন বিজনেসের সম্বন্ধে, আপনি হোয়াট ইজ দ্যাট মেন্টাল কনভারসেশন ইউ আর হ্যাভিং। যখন বাড়িতে বসে হাজব্যান্ড ওয়াইফ কিংবা বাচ্চাদের সাথে আপনার কি, সি ইউ ক্যানট বি টু ডিফারেন্ট পার্সোনালিটি, রাইট? আপনি ভাবছেন একরকম কিন্তু করছেন আরেক রকম, সেটা তো সম্ভব নয়। সো ইউ হ্যাভ টু চ্যাম্পিয়ন্স ফোকাস অন হোয়াট দে ক্যান কন্ট্রোল অ্যান্ড লেট গো অফ হোয়াট দে ক্যান্ট। সব কিছু লাইফে আপনি কন্ট্রোল করতে পারবেন না, যেটা পারছেন না সেটাকে ছেড়ে দিন। হোয়াট ইউ হ্যাভ ইন ইয়ার কন্ট্রোল, ওটাকে নিয়েই আপনি এগিয়ে চলুন। আর প্রত্যেক দিন যখন ঘুমাতে যাবেন এটাই আপনি চিন্তা করবেন যে ডিড আই ডু সামথিং উইচ উইল হেল্প মি মুভ ক্লোজার টু মাই গোলস। সব কিছু যা আপনার আপলাইন, যখন আপনাকে সে কাউন্সেল করছে, আপনি কি সবগুলো পয়েন্টসে আপনি কি চেকমার্ক করতে পারেন যে ইট ইজ হেল্পিং ইউ টু মুভ দ্য বিজনেস টু দ্য নেক্সট লেভেল? যদি আনসারটা ইয়েস হয় তাহলে জাস্ট কিপ ডুইং দ্য সেম থিং, আর যদি আনসারটা না হয় তাহলে এগেইন ইউ হ্যাভ টু রিফোকাস, আবার সে নতুন করে আপনার গোলগুলোকে রিসেট করুন যাতে বিজনেসটা আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। একটা কথা আপনারা নিশ্চয়ই অনেকবার শুনেছেন, দ্যাট আ সিটি ডাজন্ট মেক আ ম্যান মেক্স আ সিটি, অর আ ওমেন মেক্স আ সিটি। আজকে 1998-এ যখন অ্যামওয়ে ইন্ডিয়াতে লঞ্চ করলো, তখন কি আমরা জানতাম যে এরকম একটা ফ্যান্টাস্টিক টিম আজকে তৈরি হবে আন্ডার দ্য লিডারশিপ অ্যান্ড মেন্টরশিপ অফ অসিতা বোদা অ্যান্ড শ্বেতাদি? দ্য ম্যান আর দ্য ওমেন, দে মেড দ্য সিটি। আজকে ওয়েস্ট বেঙ্গল, আজকে ইস্টার্ন ইন্ডিয়াকে কেন চিনেছে? বিকজ অফ দ্যাট ওয়ান কাপল। তারপরে এসছে সুভাষী সুজাতা, তারপরে এসছে কিরিটি শাশ্বতী, তারপরে এসছে অনিরুদ্ধ মৌয়া, প্রশান্তদা গীতাদি, এরকম বহু লিডার্স আমাদের এই টিমে আজকে দে হ্যাভ বিন কি বলবো, উই আইডেন্টিফাইড দিস পিপল। আজকে তাদের জন্য আজকে অ্যামওয়ে বিজনেস, আজকে ইস্টার্ন ইন্ডিয়াকে তাদের জন্য আজকে সবাই অ্যামওয়ে কেন ইন্ডিয়াতে কেন বিদেশেও সবাই এদেরকে চেনে। সো মেক দ্যাট ডিসিশন টুডে দ্যাট ইউ উইল বি দ্য ওয়ান, যাতে আপনার এলাকায় যেখানে আপনি থাকেন সবাই আপনাকে চিনবে, বিকজ ইউ হ্যাভ বিল্ট আ ফ্যান্টাস্টিক বিজনেস। শুধু আপনার জন্য নয়, দ্যাট বহু লোকের আপনি ভবিষ্যৎটাকে আপনি পাল্টাতে পারবেন বিকজ অফ দ্যাট ডিসিশন দ্যাট ইউ হ্যাভ টেকেন, যে আমি একদম সিনসিয়ারলি উইথ ফোকাস উইথ আটমোস্ট এনথুজিয়াজম আমি এই বিজনেসটাকে করে এগিয়ে নিয়ে যাব। উইথ দ্যাট ওভার টু টিরি। বাবা, প্রচুর কভার হয়েছে, তাই না? হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল, সুপর্ণা এখন বললো, ওই আমার মাথার মধ্যে সারাক্ষণ যে কী করে ওই যে যেটা বলছিল যে গ্রোথ মাইন্ডসেট, আমি সারাক্ষণ চিন্তা করছি প্ল্যানটা কী করে বেটার করবো, ফলো আপটা কী করে করবো। ফলো আপ, আজকে সকালে আমি ভাবছিলাম যে ফলো আপ মানে কি, কনস্ট্যান্ট ফলো আপ। আমি লাস্টে 3-4টে লেগ স্পন্সর করেছি, সব ফলো আপ করে আমার নিজেরই এলওএস থেকে, তারা সব বসেছিল একদম চুপচাপ, নরণচরণ কিচ্ছু, মনে আছে গুলি খেলার মতো দাঁড়িয়ে। দেখি আমি এলওএস স্টাডি করি খুব করে, কল করলাম, বল হ্যাঁ 10 বছর আগে বসে আছে, ওই শুধু খেয়ে যায়, কি সুন্দর এনএফএসইউ এর সব প্রোডাক্ট খাচ্ছে, ঠিক আছে, কিন্তু এনএফএসইউ এর সব প্রোডাক্ট প্রোটিন। আমি তো এসে ওই চকলেট আর ওই দুটো মিশে আমি বড় এত বড় গাব্বা খেয়ে নিই, কারণ বলেছে প্রোটিন খেলে ওজন কমে, কার্বোহাইড্রেট কমিয়ে দাও, প্রোটিন বাড়িয়ে দাও, ওজন কমে যাবে। দেখবেন বেল্টের গর্তগুলো আস্তে আস্তে আর লাস্টে যেতে হচ্ছে না, মনে আছে? আগে সেই এই এই টান, আমি এত রোগা ছিলাম না তখন, আমাকে আর জামা প্যান্ট চেঞ্জ করতে গেলে এরকম করলে প্যান্ট পরে যেত। সেই থেকে এখন অন্যরকম হয়ে গেছি না একটু,
তো সেটাকে আবার যেতে চাই ওখানে। ওটা এখন নতুন স্টাইল। এখন নতুন স্টাইল হচ্ছে, এখন কেউ রোগা বলে না, এখন বলে স্লিম। এখন রোগাটা হচ্ছে সুন্দর জিনিস। তো আজকে আমাদের যে প্রোডাক্টটা আছে না, তুমি চিন্তা, আর তারপরে এই যে আমাদের ডেইলি প্লাস তার ডেইলি আমাদের কোথায়, আমরা মাটি থেকে এসছি, মাটিতেই চলে যাব। তার মানে কি আমার বাড়ি শরীরে মাটির জিনিসপত্র আছে, তার মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম সব আছে। তো বোঝাই উচিত। গরুর দুধে তো আর ক্যালসিয়াম নেই, গরু যেটা খায় ঘাস তার মধ্যে ক্যালসিয়াম ছিল, রাইট? সুতরাং আমাকে খেতে হবে ক্যালসিয়াম, এগুলো খেতেই হবে আমাকে। কোথায় কখন সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স, শুনেছেন এই কথাটা? তার মানে কি, ওটা সোডিয়াম পটাশিয়াম। ওকে, আজকে হিমোগ্লোবিনের মধ্যে হিম মানে আয়রন, তার মানে আমাকে খেতে হবে তো ওগুলো, না খেলে তৈরি হবে কী করে ব্লাড? গ্লোবিনটা প্রোটিন খেতে হবে। প্রোটিন তো সব কিছু, মাসেল, হাড়টাও তো মাসেল, ওটা তো দুক করছে, ওর জন্য প্রোটিন খেতে হবে। চুলটাও প্রোটিন, চোখের পাতাটাও প্রোটিন। অনেকে দেখবেন চোখের পাতা টানলেই বেরিয়ে আসে, চুল কাচ্ছে, চোখ টানলো পুরোটাই বেরিয়ে এলো, পরে দেখা গেল তো ফলস আইব্রা। ওটা নয়, এমনিতেও। তা এই জন্য আমাদের খেতে হবে এইগুলো। তা প্রোটিন, এতে ওমেগা খেতেই হবে। ওমেগা না খেলে কি মানে আমার রক্ত যাচ্ছে নাচতে নাচতে, ওটা যদি ভেতরে যদি ওখানে ওরকম গঙ্গার মতো যদি ওখানে চারিদিকে থাকে। আচ্ছা, গঙ্গা নিয়ে একটা জিনিস মনে পড়ে গেল, আমি ভীষণ এদিক ওদিক যাই কিন্তু তাও ভাবছি, গঙ্গা কোথায় শুরু হয় না? গঙ্গা আসে কোথায়, এসে নামে একদম লাস্ট, ওর এন্ট্রি পয়েন্টটা মানে এক্সিট পয়েন্টটা কোথায়? বঙ্গোপসাগর, ওইখান থেকে আসে। আচ্ছা, গঙ্গা যখন যাচ্ছে, কোনো জায়গায় গঙ্গার উপরে প্রদীপ দেয়, নমস্কার করে, আর কোনো জায়গায় নোংরা করে, গঙ্গার কাছে এসে যায়? কে হাততালি দিচ্ছে? কে তো বললো আমাকে হাততালি দাও, দাও, কিছু এসে যায় না। গালি দাও, হাততালি দাও, তালি আর গালি আই এম দ্য সেম। এই হতে হবে। ওই গালি দিল রে, ওই বললো না রে, ব্যাস ঢুকে গেল পুরো উল্টো রথের তলায়। ওকে, সুতরাং ওইটাই থাকতে হবে। তো কী বলছিলাম তাহলে? প্রোটিন, ডেইলি, ওমেগা আর ক্যালসিয়াম। আমার মাসেল তৈরি হচ্ছে কিন্তু আমার বোনসগুলো এরকম, তাহলে আমাকে আলু সিদ্ধর মতো লাগবে। তাহলে আমাকে বোনসের জন্য ক্যালসিয়াম খেতে হবে। ক্যালসিয়ামটা এমনি ঢোকে না ম্যাগনেসিয়াম না হলে। আর ভিটামিন ডিটা হচ্ছে ট্রাফিক পুলিশ, একদম এখানে পাঠা, এখানে পাঠা, ওখানে পাঠা। এটা শুনেছি আমি অর্জুনের কাছে। তাহলে ম্যাগ ডি হয়ে গেল, আর তার সাথে আমাকে গ্লুকোসামিন। আর সকালবেলা আমার কী পেন উঠে, আমার সুপর্ণা, আমার মনে হয় নিতে কি হলো, দেবাপিকে ডাকো। ওকে, তাও খেলাম গ্লুকোসামিন, 2-3টে মেরে দিলাম, ওমেগা মেরে দিলাম, এ করে 5টা প্রোডাক্টে কত পিবি? তো এরম তো সবার লাগবে, ব্যাস তাহলেই তো পিবি। যারা এখানে এসছেন শুধু প্রোডাক্ট খেতে বা পিবি করতে, তাদের জন্য এটা বললাম। এবার বাকিটা বলবো যারা এসছেন এখানে বিজনেস তৈরি করতে। অলওয়েজ মনে রাখবেন 20% বিজনেস বিল্ডার, 20%ও না, 10% বিজনেস বিল্ডার। 10% না, 5%। কী করে বুঝবো বলুন তো 5% বিজনেস বিল্ডার? আমি হাত তুলতে বলি, কজন প্ল্যান দেখিয়েছেন এখানে 1 মাসে? অ্যাটলিস্ট 10টা প্ল্যান, 10টা হাতে উঠবে না, আদার দ্যান দ্য লিডার্স। তার মানে আপনার বিল্ডার নন। তো সুবর্ণা বললো না প্ল্যান লোকে দেখাতে ভুলেই গেছে। তো এই ফলো আপ প্ল্যানটাও একটা বিরাট ব্যাপার। আমি সেই একটা প্ল্যানটা ভাবছিলাম, প্ল্যান অলওয়েজ এন্ড রেজাল্ট দিয়ে শুরু করবেন, আগেকার দিনের মতো নয়। আমি এখন আমি তো রেস্টুরেন্টে ঢুকি, আমি বলি এই আমার কি আছে মেনুতে? আরে শোনো, আগে নিউট্রিশনটা বলি, আগে বলি কেন খিদে পায়, কেন আমি তো বেরিয়ে যাবো ওখান থেকে। আমরা আগে ওরম প্ল্যান দেখাতাম, এই কত টাকা হয়, এখন চুপ, আগে বসো, এই হচ্ছে নাগাসাকি, এই হচ্ছে কিয়োসাকি, এখান থেকে এখানে চুপ, আচ্ছা একটু বলবেন কি করে টাকা, এই চুপ না। যখন বললো ও ঘুমোচ্ছে, আমিও ঘুমোচ্ছি, সবাই ঘুমোচ্ছে। এখন লোকের 7 সেকেন্ড 70 সেকেন্ডের রিল, সে বলছে আরে বলো। সো আমি আগে থেকে শুরু করি প্ল্যাটিনাম ইনকাম, বা আজকে যা বিএফআই বিবিআই যা ইনকাম বলতে চাও করে, এবার আমি ওর অ্যাটেনশনটা ড্র করলাম। প্রত্যেকটা প্ল্যানে স্পন্সার এখন, মানে যদি তার ব্রেনটা পেটে না চলে যায়। তো অনেক লোকে পেটে ব্রেন বলবে, তুমি যাই হাঁ করে তাকিয়ে থাকি, না হরিণ যেরকম দাঁড়িয়ে থাকে না ওরকম। আর ফলো আপটা আমার খুব মনে হলো আজকে সকালে, ফলো আপ দেখবে ওই
বিয়ের বাড়িতে খেলে না অনেকে না খাবার পাতে পড়ে আছে, মানে খেতে পারছে, আর পারছি না, পরের দিন কেন খেলাম না, হয় না? এ মা, ওই তন্দুরি চিকেনের লাশটা চিবই নি, মানে আমার পাশের টেবিলে যদি কেউ তন্দুরি চিকেন না চিবড়ে ফেলে দেয় তাকিয়ে থাকি, এতটা পড়ে আছে ফেলে দিলি। আমরা মধ্যবিত্ত ঘরের লোক, আমরা ওই আইসক্রিমের লিডেরও চেটে করি, এত আইসক্রিম আছে না, ওই লিডে যেটা আছে ওটা না খেলে তো পয়সা নষ্ট। কতজন করেছে শ্যাম্পুর জলের বোতলের মধ্যে এরমভাবে ঢেলে লাস্ট শ্যাম্পুটা? আমরা মধ্যবিত্ত, সাবানের মধ্যে পুরনো সাবান লাগিয়ে করেছি না? সুতরাং মানে আমরা কেউ নতুন বিরাট কিছু নয়, একই জিনিস। আমার বেশি টাইম নেই, কিন্তু ফলো আপটা ওরকম, গতকাল ভাল লাগেনি, আজকে কিন্তু সে রেডি। তো অনেক লোকে আজকে বলবে না, কালকে বলবে হ্যাঁ, কিন্তু আপনি কি সে ফলো আপ করবেন? খুব তাড়াতাড়ি বলি, সুপর্ণা যখন বলল যে বাড়িতে কেউ যদি থাকে, আজকে যদি আপনার ডাউনলাইনরা, মানে আপনি যেখানে বসে আছেন, আপনার ডাউনলাইন যত আছে, এটা হচ্ছে লিডারদের বলছি, এটা যারা পিসি, রুপি, এবিও তাদের জন্য নয়। অনেকজন আছে এবিও, তারা বিজনেসই বিল্ড করবে না, শুধু প্রোডাক্ট খায়, ঠিক আছে, অ্যাম্বে তো কোনো ব্যাপার নয়, কিন্তু যারা এরকম টিম তৈরি করতে চান তাদের জন্য বলি, যদি আপনার ডাউনলাইনরা কালা হয় আর পড়তে পারে না, মানে শুধু আপনার মেসেজগুলো পড়তে পারছে না আর শুনতে পাচ্ছে না, আর এক বছর আপনাকে শুধু দেখে যায়, তাহলে তার বিজনেস গ্রো করবে কি না? এটা হচ্ছে টেস্ট অফ অ্যান আপলাইন লিডার। কালা, শুনতেই পারে, এখানে বসে আছে, কিছু শোনেনি, ওকে কিছু হোয়াটসঅ্যাপে যা দিচ্ছেন কিছু পড়ছে না, পড়তে পারে না, কিন্তু শুধু দেখতে পারে, তাহলে কেমন হবে বিজনেস? এইটা চিন্তা করে আমি রোজ প্ল্যান দেখাতে যাই, কন্ট্যাক্ট করি, কারণ দেখছে তো আমাকে। ওকে, সো এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার টপিকটা ছিল প্রায়োরিটিস অফ আ লিডার, চলে গেছি আইসক্রিমের পাতায়, কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? তাহলে লার্ন টু শো এফেক্টিভ প্ল্যান, যেটা বললাম। ওকে, আরেকটা হচ্ছে যে কাউকে যখন স্টার্ট করবেন, ইমিডিয়েট, ওই যে আমার আবার দেবাপি নিয়ে মনে পড়ে গেল, দেবাপি বললো বাচ্চা তৈরি হচ্ছে রিজেকশন, আমি ইজেকশন ফ্র্যাকশন জানি, কিন্তু রিজেকশনটা জানতাম না। বাচ্চা হলেই ওইটুকু বাচ্চার পেছনে ইঞ্জেকশন দেয়, চিৎকার করছে, কি দেয়, পোলিও ভ্যাকসিনেশন, কারণ কি মরে যাবে, মানে অসুস্থ হয়ে যেতে পারে। ওকে, কত কিছু দেয়। আমরা যখন একটা নতুন এবিওকে স্পন্সর করি, 24 to 48 আওয়ার্সের মধ্যে ওকে, ওই পেছনে নয়, আপনাকে ওরিয়েন্টেশন দিন ইমিডিয়েটলি। অনেক লোকে 7 দিন ধরে পার্টি করে, আমার নতুন এবিও হয়েছে, আমার মানে এরমভাবে। যেই কেউ স্পন্সর হবে 2 দিনের মধ্যে, 1 দিনের মধ্যে ইমিডিয়েট জুম কল করুন, বাড়িতে চলে যান, ডেমো শেখান, কিছু একটা করুন, যাতে ওই ইমিউনিটিটা এসে যায়। নালে দেখবেন কিছুক্ষণ পরে কল করলেন, হ্যাঁ নেই, আর অ্যাক্টিভেশনই হয়নি। অ্যাম্বে তখন বলবে এত স্পন্সর হয়েছে, অ্যাক্টিভেশন হয়নি। আমরা তো ইমিউনেশন দিইনি, ও বাইরে গেছে, 4টে লোক না বলেছে, নেগেটিভ হয়ে গেছে, শেখা গেল। কাল থেকে এটা করবেন, যেই স্পন্সর হবে 2 দিনের মধ্যে ওরিয়েন্টেশন। শেষ করব এটা বলে, অনেক কিছু আছে, আজকের সময় নেই। ওকে, আর ছোট ছোট লিডার্স টিচ স্মল থিংস। আজকে এই যে লিডার্স তৈরি হয়েছে, লিডার্স দে ডোন্ট টিচ বিগ থিংস, ওই প্রোডাক্ট ডেমো, সুপর্ণা প্রোডাক্ট টেস্টিমোনিয়াল, কী করে হোয়াটসঅ্যাপে পোস্টিং করতে হয়। আপনার যে প্রোফাইল পিকচার যদি ভগবানের পিকচার থাকে, বা আপনার কুকুরের পিকচার থাকে, বা ও কিন্তু সব সার্চ করছে, ওটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগনেচার। আধার কার্ড যেরকম আছে আপনার ডিজিটাল সিগনেচার, আপনার হোয়াটসঅ্যাপ ডিপিটা হচ্ছে আপনার ডিজিটাল সিগনেচার। সুতরাং আপনার ওখানে কেমন দেখতে, সে অনুযায়ী কিন্তু আপনার ডাউনলাইন কিন্তু আপনাকে ফলো করবে। এগুলো আমরা বুঝি না, ভেরি ইম্পর্টেন্ট। ফেসবুকে কি আমরা পোস্ট করি, ইনস্টাগ্রামে কি পোস্ট করি, সব দেখছে। কারণ এখন তো কে বলছিল, আই থিঙ্ক কেটিটি বলছিল, ওরা প্রথমেই সার্চ মারবে। ওই আমার লোকটা আর আমাকে পাত্তাই দিচ্ছে না, কারণ তোমাকে দেখে বুঝতে পারছেন না বিজনেস করছে কিনা। সো
এনিওয়ে আমার টাইম চেঞ্জ হয়ে গেছে। লিডার্স হ্যাভ আ গ্রেট বডি, ওই এগুলো পরে যারা পরের সেশনে আছে তারা শুনবে। ওকে, আপনার এখানেই শেষ হচ্ছে। ওকে, কিন্তু একটাই জিনিস আমি বলে শেষ করব যে 20 years later, how will people remember you? Okay, কারণ how you finish every month, are you finishing every month with purpose? Anyone বলছে লিডার্স অলওয়েজ তৈরি হয় at the end of the month. Anyone start excited, জুলাইতে ফাটিয়ে দেবো। দেখো 19-20 তারিখে পিবি, দেখো পিপিবি কোথায় গেল, ফেটে গেছে। লিডার্স অলওয়েজ ক্রিয়েটেড ইন দ্য লাস্ট ফিউ ডেজ অফ দ্য মান্থ। আমি তো রাত 12টা অবধি আমরা জেগে থাকি, নট বিকজ আমার ভলিউম হয়ে গেছে, কারণ আমি এক্সাম্পল দিতে চাই আমার টিমকে যে আমি এখনো জেগে আছি, রাত 12টা এখন হয়নি। লিডার্স আর ক্রিয়েটেড এন্ড অফ দ্য মান্থ। এমনি এমনি লোকে কোয়ালিফাই করে না মাসের পর মাস। সো to finish, a true upline doesn't build a team by asking people to follow. A true upline builds a life worth following. আজকে এই যে টিম দেওয়া বোধহয় সেতাদির যে আজকে লিডারশিপ মানে ওয়ার্থ ফলোয়িং, সে নিজে চিন্তা করুন আমি কি বানাচ্ছি, একটা এলওএস বানাচ্ছি না একটা টিম বানাচ্ছি, একটা লেগেসি বানাচ্ছি না পিভি বানাচ্ছি, একটা অর্গানাইজেশন বানাচ্ছি না জাস্ট কতগুলো লোককে নিয়ে টানতে টানতে ফাংশনে নিয়ে আসছি। তাহলেই দেখবেন আপনার অলরেডি ডেভেলপ হবে। লাস্ট যেটা বলে শেষ করব সেটা হচ্ছে সব কিছু আমি ওপরে ছেড়ে দিই এবং সবসময় মাঝে মাঝে একটু রাগায়। আপনারা এখন চলে যাবেন না, এটাই লাস্ট ছিল, এটার ওপর আপনার বিজনেস ডিপেন্ড করছে। সে এক মহিলা, সে সারাক্ষণ প্রে করতো, সে প্রে করার সময় থাকতো না। সে যখন মানে রান্না করতো তখনই ওই জব করতো। তো এরকম একদিন রান্না করছে, হঠাৎ দেখে ধাপ পড়ে আওয়াজ, দেখো 8 বছরের বাচ্চাটা পড়ে গেছে দালানে আর রক্তে একদম হয়েছে। ও চিৎকার করছে, কাকে ডাকবে, কাউকে ডাকতে পারছে না। এদিকে ওর 7 দিন আগে ওর হয়েছে অ্যাপেন্ডিক্স অপারেশন, ওকে বলেছে কোনো ভারী নেবে না, আর বাচ্চার অ্যাটলিস্ট 25 কেজি। তো বাইরে এসে চিৎকার করছে, কী করবে বুঝতে পারছে না, এর রক্ত হয়ে যাচ্ছে। ওকে কোলে নিয়েছে, নিয়ে 1 কিলোমিটার ওই বাচ্চাকে গিয়ে হসপিটালে ঢুকেছে এমার্জেন্সিতে। তখন বাজে 3:30, একটা ডাক্তার ছিল, সে ডাক্তার ওকে করলো সব কিছু করে, মানে সে বেঁচে গেছে। কিন্তু বেঁচে গিয়ে ওকে যখন বাড়িতে নিয়ে এসছে, ওকে ওর বরে হাজব্যান্ড পরে এসছে, এসে টিভি চালিয়েছে, ওয়ার্ল্ড কাপ সকার দেখবে ওকে। কিন্তু ওর মাথার মধ্যে ঘুরছে, আমি এত ভগবানকে ডাকি, আমার কেন এটা হলো। হঠাৎ ওর মাথায় একটা জিনিস এলো যে তার 2 দিন আগে একটা বিরাট পাইপ ছিল দালানে, আর তার 2 দিন আগে প্লাম্বার ওটাকে কেটে দিয়ে বাদ দিয়ে দিয়েছে। তার মানে আজকে যদি ওই টাইট পাইপটা থাকতো তাহলে হয়তো কি হতো কেউ জানে না। এবং ওর কথা ছিল যে কোনো ভারী জিনিস তুলবে না। সে 25 কেজি নিয়ে আজকে দৌড়ে গেছে হসপিটালে, এবং ওই হসপিটালে ওই ডাক্তার 3টেতে বেরিয়ে যায় রোজ, সেদিন 3:30 অবধি ছিল। তখন ও বুঝল, আরে আমি ভগবানকে বলছি এটা কেন হলো, এদিকে আমি দেখছি এটা না হলে কি হতো। আর ঠিক সেই সময় ওর মাঝখানে কোনো একটা ব্রেক হয়েছে, তাতে বলছে ভগবান কখনো তোমাকে মানে প্রবলেম থেকে বাঁচাবে না, কিন্তু তোমাকে শক্ত করে দেবে যাতে প্রবলেমটা হ্যান্ডেল করতে পারো। প্রবলেম আসবেই। সো ভগবানকে বলো না আমাকে না প্ল্যাটিনাম করে দাও, ডায়মন্ড করে দাও প্লিজ, 6টা লেগে এনে দাও, দালানে বসে আছে আমি স্পন্সর করবো, হবে না। বলো আমাকে এমন তৈরি করো যাতে যে কোনো চ্যালেঞ্জে আমি করে আমি এত লোকের মানুষের লাইফ চেঞ্জ করে আমিও ডায়মন্ড হব, আমিও এমারেল্ড হব, প্ল্যাটিনাম হব। লাভ ইউ, দেখা হবে আবার। ব্যাক টু দ্য হোস্ট।